আমাদের এখানে কোনো বিভাজন নেই। বাংলার মাটিতে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে একসঙ্গে একই যোগে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করত। আজকে সরস্বতী পুজোর করার অপরাধে বিভিন্ন স্কুলের শিক্ষকরা পর্যন্ত এখানে আক্রান্ত হচ্ছেন। এটা আমাদের চেনা রাজ্য নয়, এর বাইরে আমাদের বেরোতে হবে। আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের শোভাযাত্রা একই দিনে একই সঙ্গে একই সময়ে সমান্তরালভাবে রাস্তা দিয়ে হেঁটে যান। আজকে সেই পশ্চিমবঙ্গ গড়বার লক্ষ্যে এখানকার মানুষ, দমদমের মানুষ ঐক্যবদ্ধ হবেন। কোনো সরকার, কোনো রাজনৈতিক দল অবস্থার পরিবর্তন করতে পারে না। সংঘবদ্ধ জনমানসই প্রকৃত পরিবর্তন তৈরি করতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় চাপ সৃষ্টি করতে পারে। যেভাবে ইউরোপের মানুষজন রাস্তায় নেমে পহেলগাঁওয়ের আক্রমণের ঘটনার প্রতিবাদ করেছে, বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে যত বাঙালি যেখানে আছেন হিন্দু, তারা রাস্তায় নেমেছেন। শুধু হিন্দু নামের মুসলমানরাও নেমেছেন। যারা মুক্ত মনস্ক প্রগতিশীল মুসলমান আছেন, যারা মনে করেন আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন, তারাও প্রতিবাদ করেছেন। বাংলাদেশে শুধু মন্দির ভাঙা হয়েছে, শুধুমাত্র হিন্দুরা অত্যাচারিত হয়েছেন, শুধুমাত্র হিন্দু মহিলাদের বলপূর্বক ধর্মান্তরিত করে তাদের বিয়ে করা হয়েছে এরকম নয়। অসংখ্য মুসলমানও খুন হয়েছেন। প্রগতিশীল যারা ছিলেন, যারা এই ধরনের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ করতেন, তারাও কিন্তু খুন হয়েছেন। 1100 পুলিশকে মেরে উদ্যোগ করে টাঙিয়ে দেওয়া হয়েছে। আজকে এই বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে আমাদের আরেকবার স্মরণ করতে হবে যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, তার নামাঙ্কিত লাইব্রেরিটা 70,000 বই সম্পূর্ণ ভস্মীভূত করে দেওয়া হয়েছে। তাই এই মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে, এই একটা বিশেষ চিন্তার বিরুদ্ধে আজকে সংঘবদ্ধভাবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হতে হবে।